পাকের আদেশ যে যত বেশি মানবে তার রূহটা তত বেশি সতেজ থাকবে। এখন 2 নাম্বার আরেকটা জানি কি, ঘুমায় গেছেন, আরেকটা কি দেহ। এই দেহটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। হাসাই মাটি দিয়ে তৈরি, হ্যাঁ মাটি দিয়ে তৈরি। আমাদের শরীর কাটলে 2-1 কোদাল মাটি পাওয়া যাইব, তাইলে মাটি দিয়ে তৈরি যে। আমাদের দেহটাও মাটি দিয়ে তৈরি, কিন্তু আমাদের কাছে দেহ মাটি দিয়ে তৈরির কিছু প্রমাণ তো লাগবে, লাগবে না? জানা দরকার আছে না নাই? দেহটা মাটি দিয়ে তৈরি, কিন্তু কেমনে মাটি দিয়ে তৈরি? কই আমার দেহ কাটলে তো কোনো মাটি বের হয় না, তাহলে দেহ মাটি দিয়ে কেমনে তৈরি হইল? তো পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি, যাকে আল্লাহ পাক প্রথম বানিয়েছেন, তাকে সরাসরি মাটি থেকে তৈরি করেছেন, তারে সরাসরি মাটি থেকে তৈরি করেছে। কিন্তু আমগরে আল্লাহ তারা সরাসরি মাটি দিয়ে তৈরি করছে না, আঙ্গর ফর্মুলা ভিন্ন। আঙ্গর ফর্মুলা কি ভিন্ন। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করছে, আল্লাহ তাআলা নিজে বলছে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে নবী স্মরণ করুন সেই দিনের কথা যেদিন আমি আমার ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি থেকে একজন মানুষকে তৈরি করব, মাটি থেকে একজন মানুষকে সৃষ্টি করব, একজন মানবকে তৈরি করব। ফাসাউফা, যখন আমি তাকে সুগঠিত করব, তাকে সুসংহত করব, পরিপূর্ণতা দান করব। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আর তার মধ্যে আমি আমার রূহটাকে ফুঁকে দেব। ফাকউ লাহু সাজিদিন, তখন তোমরা আদমের সম্মানার্থে তার সামনে সবাই সিজদায় লুটিয়ে পড়বে। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কোথা থেকে তৈরি করেছে? মাটি থেকে, সরাসরি মাটি থেকে। কোথা থেকে? সরাসরি মাটি থেকে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে পুরা মাটির নেই শুষ্ক মাটি থেকে তৈরি করেছি। এটা হলো প্রথম মানব। কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে তৈরি করছে, কিন্তু আমগরে মাটি থেকে সরাসরি তৈরি করে নাই। আল্লাহ তাআলা বলছেন, খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আর বাকি দুনিয়ার সমস্ত মানুষকে আমি মাটির সার নির্যাস, মাটির রস থেকে তৈরি করেছি। কি থেকে তৈরি করছে? মাটির রস থেকে, মাটির সার নির্যাস থেকে তৈরি করছে। বিজ্ঞান বলছে মানুষের শরীরে 26টি উপাদান আছে। কয়টা উপাদান? এই 26টি উপাদান সবগুলোই মাটির মধ্যে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মাটির মধ্যে। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই ধরনের 26টি উপাদান মানুষের দেহের মধ্যে রয়েছে, যে সবগুলো মাটির মধ্যেও আছে। এখন এই মাটি থেকে মানুষের শরীরের মধ্যে ঢুকলো কেমনে? মাটি থেকে মানুষের শরীরে ঢুকলো কেমনে? বিজ্ঞান বলছে, মানুষ যখন গাছ লাগায়, গাছ বৃক্ষ মাটির মধ্যে রোপণ করে, তখন এই বৃক্ষ তার মূলের সাহায্যে মাটির মধ্যে থাকা উপাদানগুলোকে চুষে চুষে নিয়ে আসে। এই উপাদানগুলো যখন গাছ চুষে নিয়ে আসে, তখন এই উপাদানগুলো ফলের ভিতরে ঢুকে, শাকের ভিতরে ঢুকে, সবজির ভিতরে ঢুকে। আর এই উপাদানগুলো যখন একটা পুরুষ খায়, ফল খায়, শাক সবজি খায়, তখন পুরুষ খাওয়ার পরে তার টেস্টেজের মধ্যে স্পারমটোজেন নামক এক প্রকার পদার্থ তৈরি হয়। আর এই খাবারগুলো যখন একটা নারী গ্রহণ করে, তখন তার ডিম্বাশয়ে উবাম নামক এক প্রকার পদার্থ তৈরি হয়। আর এই নারী পুরুষ যখন একজন আরেকজনের সাথে মিলিত হয়, তখন এই পদার্থগুলো দুটো একসাথে মিশ্রিত হয়। মিশ্রিত হওয়ার পরে এই দুইটা মিলে জাইগুট নামক আরেকটা পদার্থ তৈরি হয়। আর এই জাইগুটটা নারীর
গর্ভের ভিতরে ভ্রূণ আকার ধারণ করে ভিতরে প্রবেশ করে, তারপর সেখান থেকে ক্রমান্বয়ে আস্তে 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 একটা পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষ, প্রথম মানব সরাসরি মাটি থেকে তৈরি, কিন্তু আমরা সরাসরি মাটি থেকে না, আমাদেরকে মাটির রস থেকে বানানো হয়েছে। কি থেকে বানানো হয়েছে? মাটির রস থেকে। কিন্তু মৌলিক বিষয় হলো আসলে আমরা মাটি দিয়েই তৈরি, মাটির উপাদান দিয়ে তৈরি, মানে মাটি দিয়েই তৈরি। আল্লাহ পাক এই দেহটাকে মাটি দিয়া বানাইছে, এই জন্য এই দেহের উপকরণগুলো আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা দেহটাকে মাটি দিয়ে তৈরি করেছে। এই দেহকে সতেজ রাখার জন্য যতগুলো খাবার প্রয়োজন, যতগুলো উপাদানের প্রয়োজন, সবগুলো আল্লাহ তাআলা মাটি থেকেই তৈরি করেছেন। আমরা যে ভাত খাই, ভাত কোথা থেকে আসে? আওয়াজ দিতে হবে, ভাত কোথা থেকে আসে? ডাল খাই কোথা থেকে আসে? আলু খাই কোথা থেকে আসে? তো আমরা যা খাই সব কিছু মাটি থেকে আসে। আল্লাহ তাআলা মাটির তৈরি দেহটাকে সতেজ রাখার জন্য মাটির তৈরি উপাদান তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাটির তৈরি উপাদানগুলোকে গ্রহণ করার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ পাক। একটি ফর্মুলা দিয়েছেন, দুইটি পদ্ধতি সামনে রেখেছেন। দুইটি পদ্ধতি থেকে একটি পদ্ধতি গ্রহণ করার জন্য বলেছেন, আরেকটা পদ্ধতিকে বর্জন করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, দুইটা রাস্তাই তোমাকে দেখায় দিলাম। এখন তুমি চাইলে শুকরগুজার বান্দা হতে পারো, আবার চাইলে গুনাহের পথকে অবলম্বন করতে পারো। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের সামনে খাবারগুলোকে হাজির করে দিলাম, তোমার সামনে দুইটা পথ খোলা আছে। হয়তো হালাল পদ্ধতিতে খাবারটাকে গ্রহণ করবে, অথবা